আপনারা হয়তো অনেকেই এখনো পর্যন্ত জানেন না যে শবে বরাত অতি সন্নিকটে চলে আসছে। 2026 সালের শবে বরাত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রোজ মঙ্গলবার মাগরিবের পর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো এই শবে বরাত রাতে আপনি কত রাকাত নামাজ পড়বেন এবং নামাজের নিয়ত কিভাবে করবেন এবং কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলেই বেশি বেশি নামাজ পড়তেন, বেশি বেশি রোজা রাখতেন, তাসবিহ তাহলিল পড়তেন, বেশি বেশি দান সদকা করতেন, কোরআন তেলাওয়াত করতেন, ইস্তেগফার পড়তেন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে পুরো মাসটা জুড়েই করতেন। সেজন্য নির্দিষ্ট করে শবে বরাতের কোনো আমল নেই। এখন আপনি কত রাকাত নামাজ পড়বেন? আপনি 2 রাকাত করে নামাজের নিয়ত করবেন। এরপরে আপনার যত রাকাত ইচ্ছে আপনি 2 রাকাত করে পড়ার চেষ্টা করবেন। তবে এখানে মনে রাখবেন, আপনার রাকাতের সংখ্যার চেয়ে কেরাত লম্বা হওয়াটা সর্বোত্তম। আমাদের অনেক মা বোন এরকম রয়েছে যারা ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ে। প্রিয় মা ও বোনেরা, আপনারা মনে রাখবেন, যদি আপনারা ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়েন তাহলেও আপনাদের নামাজ হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, নামাজের মধ্যে যেভাবে লম্বা কেরাত পড়েছেন, বড় সূরা পড়েছেন, যদি আপনারাও সেইভাবে পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে যে সওয়াব পেয়েছেন, ইনশাআল্লাহ আপনারাও সেই সওয়াবটাই পাবেন। সেজন্য প্রিয় মা ও বোনেরা, আপনারা নামাজের মধ্যে সূরা কেরাতগুলো সুন্দরভাবে পড়বেন, ধীরস্থিরভাবে পড়বেন, খুব তাড়াহুড়া করে পড়বেন না, তাহলে আপনার নামাজ হবে না, অযথা আপনার সময়টা নষ্ট হবে। সেজন্য আপনাদের নিকট আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা নামাজগুলো ধীরস্থিরভাবে পড়বেন, যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিঈ পড়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন পড়েছেন, আমাদের বড় বড় বুজুর্গান দ্বীনে কেরামরা পড়েছেন। আমরা সেইভাবে ধীরস্থিরভাবে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি নামাজের মধ্যে তাকবীরগুলো আল্লাহু আকবার সুন্দরভাবে বলবেন, ধীরস্থিরভাবে। এরপরে সানাটা সুন্দরভাবে পড়বেন, একেবারে ধীরে ধীরে। এরপরে কেরাত সূরা ফাতিহা সুন্দর করে পড়বেন, একটা সূরা সুন্দরভাবে মিলাবেন। এরপরে আপনার সুন্দর করে রুকুতে যাবেন, রুকুটা ধীরস্থিরভাবে করবেন, সুন্নত তরিকায় করবেন। যেইভাবে রুকুর সুন্নত আছে ঠিক সেভাবেই আপনি রুকুটা করার চেষ্টা করবেন। যদি না জানেন তাহলে যারা পুরুষ আছেন আপনারা ভালো কোনো আলেমের কাছ থেকে জেনে নেবেন। আর যারা আমার মা বোনরা আছেন আপনারা কোনো হুজুরের স্ত্রীর কাছ থেকে নামাজের সুন্নত তরিকাগুলো জেনে নেবেন, শিখে নেবেন এবং সেই অনুযায়ী নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রুকু তাসবিহগুলো আপনি সুন্দরভাবে পড়বেন। এরপরে সিজদা যাবেন, সিজদায় ধীরস্থিরভাবে যাবেন, একেবারে তাড়াহুড়া করেও যাবেন না, আবার একেবারে ধীরে ধীরে তেমনও না, মধ্যবর্তী অবস্থা যাবেন, মধ্যম পন্থা আপনি অবলম্বন করবেন। এরপরে সিজদা থেকে ওঠার সময় আপনি সুন্দরভাবে আল্লাহু আকবার বলে উঠবেন। তারপরে 2 সিজদার মাঝখানে, 2 রুকুর মাঝখানে আপনি সুন্দরভাবে বসবেন। কেননা 2 সিজদার মাঝখানে এবং 2 রুকুর মাঝখানে, অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে উঠে দাঁড়া হয়ে সময় ক্ষেপণ করা এটা ওয়াজিব, আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। এরপর তাশাহুদ পড়বেন খুব সুন্দরভাবে, শুদ্ধভাবে, দুরূদ শরীফ পড়বেন শুদ্ধভাবে, ধীরস্থিরভাবে এবং দোয়া এমা সূরা এগুলো সুন্দরভাবে ধীরস্থিরভাবে পড়ার চেষ্টা করবেন। দেখবেন ইনশাআল্লাহ নামাজের পরে আপনার মনটা এত পরিমাণ খুশি লাগতেছে, এত পরিমাণ শান্তি লাগতেছে যেটা আপনি কখনোই পান নাই। আর যদি আপনি তাড়াহুড়ো করে নামাজ পড়েন তাহলে আপনার এই নামাজটা পড়ে আপনি কোনো মজা পাবেন না। আর যদি ধীরস্থিরভাবে নামাজ পড়েন ইনশাআল্লাহ আপনি নামাজ পড়ে আনন্দ ফিল করবেন, খুব মজা পাবেন নামাজ পড়ে। প্রিয় মা ও বোনেরা, তাই ধৈর্য সহকারে
প্রত্যেকে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি নামাজ পড়বেন যে ঠিক আছে, কিন্তু নিয়ত কিভাবে করবেন? বাংলা করবেন না আরবি করবেন? দেখেন প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো মনে হয় বা আপনি পারেন, আপনার সেটাই করবেন। যদি আপনি আরবি পারেন নিয়ত করতে, তাহলে আরবি নিয়তই আপনি করবেন। আর যদি আপনি আরবি নিয়ত না পারেন, তাহলে সহজ বাংলায় ভাষায় আপনি পড়বেন। যেমন এভাবে করবেন: আমি আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আপনি নফল নামাজের নিয়ত করবেন, যেহেতু এটা সুন্নত না, সেই হিসেবে আপনি নফল নামাজ পড়ার নিয়ত করবেন এভাবে, যে বাংলায় আমি আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। ব্যাস এতটুকুই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আরবিতে দোয়া না করে বাংলায় দোয়া করবেন, ইনশাআল্লাহ এটা সবচেয়ে বেশি সুন্দর হবে। কেননা আপনি বাংলায় দোয়া করলে আপনি দোয়াটা বুঝবেন যে আপনি কী পড়তেছেন। আর আরবিতে যদি দোয়া করেন আপনি, তাহলে আপনি যদি আরবির অর্থ বোঝেন না, তো সেই হিসেবে আপনি কি দোয়া করছেন, কি নিয়ত করেছেন, সেটা আপনি কিছুই বুঝবেন না এবং মজাও পাবেন না। সেজন্য আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা প্রত্যেকেই বাংলা ভাষায় নিয়ত করার চেষ্টা করবেন। এবং এই নামাজ যে আপনি 2 রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কোন সূরা কতবার পড়বেন? দেখেন প্রিয় দিনী ভাই ও বোনেরা, কোনো নামাজের জন্যই নির্দিষ্ট কোনো সূরা নাই। কোরআন হাদিসের কোথাও এটা লেখা নাই যে অমুক নামাজের জন্য আপনাকে এই সূরাটা পড়তে হবে, অমুক নামাজের জন্য এই সূরাটা এতবার পড়তে হবে, এরকম কোনো কথা কোনো কোরআন হাদিস কোথাও নেই। সেজন্য আপনি অন্যান্য নামাজ যেভাবে পড়েন, যে সূরা দিয়ে পড়েন, ঠিক তদ্রূপভাবে এই নামাজটাও আপনি ওই সূরা দিয়ে পাঠ পড়বেন। অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে আপনি অন্য যে কোনো একটা সূরা মিলাবেন। এরপরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা মিলাবেন। একটা সূরা আপনি এক রাকাতে একবারই পড়বেন। অনেকে বলতে শোনা যায়, বিশেষ করে দেশ গ্রামে আমাদের মা বোনদেরকে বলতে শোনা যায় যে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ 3 বার। না, এটা ভুল ধারণা। যদি আপনি একবার সূরা ফাতিহা পড়েন আর 3 বার সূরা ইখলাস পড়েন, তাহলে আপনার নামাজই হবে না, নামাজ একেবারে নষ্ট হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাই আপনারা নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন। এইভাবে আপনি প্রত্যেক রাকাতে একটা করে সূরা মিলাবেন এবং নামাজটা শেষ করবেন। দেখবেন সুন্দর নামাজ হয়েছে, আল্লাহ তাআলা আপনার নামাজকে কবুল করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা 3 বার করে মিলান, তাহলে আপনার নামাজই হবে না। তো সেজন্য যদি আপনি নামাজের মাসাইলগুলো না জানেন, আপনি হক্কানি বড় কোনো আলেমের কাছ থেকে জেনে নেবেন। এবং যারা মা বোন আছেন, আপনারা আপনার স্বামীর মাধ্যমে বড় কোনো আলেমের কাছ থেকে জেনে নেবেন, অথবা আপনি নিজে গিয়ে কোনো বড় আলেমের স্ত্রীর কাছ থেকে এই নামাজের মাসআলাগুলো শিখে নেবেন। কারণ আপনি যদি নামাজের মাসআলাগুলো না জানে নামাজ পড়েন, তাহলে এমন হতে পারে যে আপনার নামাজই হয় না। তখন আপনি পরিশ্রম করবেন একেবারে ফাও, সময় নষ্ট হবে। সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই মাসআলাগুলো হক্কানি আলেমদের কাছ থেকে জেনে নেবেন এবং সে অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নামাজগুলো ধীরস্থিরভাবে পড়বেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তে গিয়ে তার পা ফুলিয়ে ফেলেছিলেন। তিনি এতটা ধীরস্থিরভাবে নামাজ পড়েছিলেন, এত লম্বা কেরাত পড়েছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি রাত্রিবেলা নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মুবারক ফুলে গিয়েছিল। তো সেজন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা নামাজ পড়ব একেবারে ধীরস্থিরভাবে, যেন আমাদের নামাজটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন এবং তিনি গর্ব করে ফেরেশতাদের কাছে বলতে পারেন, হে আমার ফেরেশতারা, দেখো তোমরা আমার বান্দা বান্দি কি সুন্দরভাবে নামাজ পড়তেছে। তোমরা বলেছিলে তাদেরকে সৃষ্টি করার কোনো দরকার নাই, তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে পৃথিবীতে, দেখো তারা কি সুন্দরভাবে আমাকে খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়তেছে। তো সেজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আমাদের নামাজের, আমাদের আমলের, আমাদের ইবাদতের গর্ব করবেন। প্রিয় মা ও বোনেরা,
তাই আমরা মনোযোগ সহকারে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিভাবে নামাজ পড়তে হয় এবং এই সম্পর্কে আমার আরো ভিডিও রয়েছে চ্যানেলের মধ্যে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।